হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের কাছে চলে আসলাম 7 নাম্বার এপিসোডটা নিয়ে। আমি গত এপিসোডে দেখিয়েছিলাম ব্রাউজার যে বর্ডের সাথে কিভাবে মিলাতে হয় সেটা, এবং নিচের সেলাইটা কিভাবে দিতে হয় আমি সেটা দেখিয়েছিলাম। তো আমি এর সাথে এটাও বলেছিলাম যে 7 নাম্বার এপিসোড আমি কি দেখাবো। তো আমি 7 নাম্বার এপিসোডে আমি দেখাবো আমি ব্লাউজের মুখের মধ্যে যে বিট আছে, মানে এটাকে পাইপিং বলে, এই পাইপিংটা কিভাবে দেয়, পাইপিংটা দিয়ে ব্লাউজের হাতটা বানিয়ে সেটাকে কিভাবে ফিটিং করে বোর্ডের সাথে, আমি 7 নাম্বার এপিসোডে এটা দেখাবো। তো এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদের কাছে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। তো দেখুন, আমি যে এখানে হাত আছে, আমি হাতটা নিলাম। এখানে দুটো হাত আছে দেখুন। তো দুটো হাত আমি এখানে নিছি। নেওয়ার পর আমি আপাতত আমি হাতগুলো এখানে এক পাশে রাখছি। রাখার পর এই যে দেখুন, আমার এখানে পাইপিনের জন্য আমি এই কাপড়গুলো নিয়েছি। পাইপিনের জন্য যেহেতু আমি এই কাপড়গুলো নিয়েছি, দেখুন এই কাপড়কে আমি আড়াও দিব না। হ্যাঁ, এটা হলো আড়া এবং এটা হলো খাড়া। আড়া এবং খাড়া এইটা আসলে যদি না বুঝেন আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কেমন। খাড়া মানে এই যে এইটা হলো, এই যে এই পাশে কাঁচা আছে, ঠিক আছে, কাপড়ের কাঁচা আছে। তো এটা হলো খাড়া সাইড, এটা কখনো টানলে লম্বা হবে না। আড়া সাইড একটু করে লম্বা হয়, মানে স্কিন করে, ঠিক আছে। তো এখন কথা হলো, আমি আড়াও কাটবো না এবং খাড়াও কাটবো না, ঠিক আছে। কারণ আড়া হালকা করে স্টিচ করে এবং খাড়া কোনোভাবে স্টিচ করবে না। তো আমি কি করব, ওরপ কাপড় কাটবো, মানে কোনাকুনি করে। কোনাকুনি কাপড় কাটলে কি হয়, স্টিচ করে বেশি। এটা যেমন কাপড় হোক না কেন, এটা স্টিচ করবেই করবে। যেমন ধরুন এই যে দেখুন, আমি দেখছেন এটা অনেক বেশি স্টিচ করছে। তো আমার কাছে যেহেতু স্টিচের প্রয়োজন বেশি, এই কারণে আমি স্টিচ কাপড় মানে স্টিচ করে কেটে নেব। তো আমি স্টিচ করে কেটে নেওয়ার জন্য কাপড়টাকে ওরপ করে কাটতে হবে। তো দেখুন আমি ওরপ করে কিভাবে কাটি। এই যে এটাকে 2.5 ইঞ্চি পরিমাণে, 2.5 ইঞ্চি পরিমাণে কেটে নেবেন। এই যে দেখুন, আমি 2 হাতের জন্য দুটো কাপড় কেটে নিলাম। এগুলো হলো 2.5 ইঞ্চি করে। এখন আমি এটাকে কি করব, আপনারা একটু ভালো করে দেখুন। এই যে কাপড়ে আমি স্টিচ কাপড়টা নিছি, এটা টানলে স্টিচ করবে, ঠিক আছে। যেহেতু আমি ওর করে কেটে নিছি, তো এটাকে আমি কি করব, এভাবে ভাঁজ ভেঙে নিব। এইভাবে দেখছেন, দুটো ভাঁজে ভাঁজ করে নিব, ভেঙে নিয়ে আমি এটাকে সেলাই করে নিব। এই যে দেখুন, আমি দুটোকে সেলাই করে নিছি। এখন এটাকে আমি হাতের মুখের সাথে কিভাবে পাইপিং বানিয়ে নিব এখন সেটাও দেখাচ্ছি। এই যে আমি হাত নিলাম, হাতের উল্টে সিধে বোঝার জন্য আমি চক দিয়ে মার্কিং দিয়ে নিয়ে রাখছি। এটাকে উপরের পিসটাই, এটা হলো যেহেতু আমি চকের দিয়ে মার্কিং দিয়ে রাখছি, এটা থাকবে ভিতরে, এটা হলো বাইরে। এভাবে ধরে একেবারে কাঁচা পরিমাণে আপনি যেখানে, আমি যেখানে সেলাই দিয়ে নিছি, এই যে এখানে সেলাইয়ের উপর দিয়ে, সেলাই থেকে যেন বাইরে বের না হয়ে যায়, হালকা করে ওর সাথে লাগিয়ে ভিতর দিকে যেন সেলাইটা পড়ে। যেখানে বাড়তি যে কাপড় ধরছিলাম সেটাকে এভাবে বাইরের দিকে রেখে, সেটাকে বাইরের দিকে রেখে আমি এভাবে এটাকে বোটে দিব দেখুন, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি ভালো করে দেখুন। এই যে এটাকে বাইরে রেখে এটাকে এভাবে ধরে তারপর এভাবে ঘুরিয়ে নেবেন। তো বাড়তি এই যে আমার কাপড় যেটা ছিল সেটা এখানে ভিতরে ঢুকে যাবে। এখন আমি কি করবো, এই যে এখানে সেলাইটা এর উপরে কখনো কোনোভাবে যেন না উঠে এবং একেবারে যেন এটাতে না পড়ে যায়।
আমি দু শিলার মাঝখান দিয়ে সেলাইটা করে নিব, যেন সেলাইটা দেখা না যায়। তো এটা খুবই আস্তে আস্তে করতে হয় একটু। আমি উপরেও সেলাই দিইনি এবং নিচেও সেলাই দিইনি, দুটোর মাঝখান দিয়ে আমি সেলাইটা দিছি। তো এই কারণে সেলাইটা এর ভিতরে ঢুকে গেছে। এই যে দেখুন এই পাশে একেবারে কাঁচা পরিমাণে, এটা হলো ভিতরের পার্ট, এটা হলো বাইরের পার্ট। তো আমি যদি উপরে যদি সেলাইটা যদি দিতাম, সেলাইটা উপরে দেখা যেত, সুন্দর লাগবে না। এখন আমি এই যে ভিতরে একদম দুটোরে মাঝখান দিয়ে আমি সেলাইটা করে নিছি, এই কারণে উপরে নিচে কোনো দিকে সেলাইটা নাই, সেলাইটা অলরেডি ভিতরে ঢুকে গেছে। তো এটা হলো ব্লাউজের পাইপিং, ঠিক আছে। এবার দেখুন আমি হাতের মাপটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে, এর মুখ হলো 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চির মধ্যে একটা মার্কিং দিয়ে দুটো যেন এক সমান থাকে, ব্যাক স্টিচ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এটা সেলাই করা হয়ে গেছে হাত। আমি এখন এটাকে উল্টিয়ে নেব, দেখছেন। আমি এটাকে এখন উল্টিয়ে নিলাম, এলো হাতের বিট। এই যে এবার দেখুন আমি ব্লাউজ তো বিট টপ বানিয়ে নিলাম এবং বডিও বানিয়ে নিলাম। এখন আমি কি করব, ব্লাউজের যে বডি আছে এবং হাতের সাথে আমি বডিটা জয়েন করে নিব এখন। এই যে দেখুন এটা এখন আমার বরাবর আছে। এই যে দেখুন আমার হাত, মানে হাতের কাপড় এবং বডির মুখ দুটো এক সমান হয়ে আছে। তো এখানে কোনো ধরনের আপ ডাউন নাই আর। তো আমি এখন এটাকে কি করবো, যে দেখুন আমি বডির ভেতর দিয়ে এভাবে হাত দিয়ে, এই যে এখানে আছে না, এখানে হাত দিয়ে আমি এই যে এখানে যে জয়েন্টটা আছে, নিচের যে মাঝখানে জয়েন্টটা আছে, আমি সেটাকে এভাবে ধরে এবং হাতের যে জয়েন্টটা আছে সেখানে ধরে এভাবে ফাঁক করে, এভাবে ধরে দুটোকে এক সমান করে মিলিয়ে, ঠিক আছে, এভাবে ধরে হাতকে এভাবে বডিকে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। এভাবে বডিটাকে নিয়ে আসছি দুটোকে। এই যে এই যে এখানে মায়ের কাপড় আছে, হাতের মধ্যে মায়ের কাপড় আছে এবং বডির মধ্যে মায়ের কাপড় আছে। তো দুটো মায়ের কাপড়কে আমি যেটা যেদিকে আছে দুটোকে দুই দিকে, এটাকে এইভাবে এদিকে এভাবে বটে দিতে হবে এবং এটাকেও একইভাবে এদিকে বটে দিতে হবে, এই এভাবে বটে দিয়ে দুটোকে এক সমান মুখোমুখি রেখে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করে নিতে হবে। 300 পরিমাণে, 1/2 ইঞ্চিও না 200 না, 300 পরিমাণে। কোনো ধরনের যেন আপ ডাউন না হয়। এই যে যে টেকিনের ছোট টেকিন যে আছে বগলের উপরে, বগলের মধ্যে, সে টেকিনটাকে এভাবে এইভাবে নিচের দিকে ঠেলে দিতে হবে। দেখুন আমি এখানে ডাবল সেলাই দিছি, এই যে দেখুন আমি এখানে ডাবল সেলাই দিছি, কারণ ছিঁড়েও যেতে পারে, তা তো কোনো গ্যারান্টি নাই। আমি ডাবল সেলাই দিয়েছি। এই দেখুন আমি হাতটা লাগিয়ে নিলাম, দেখছেন, আমি বডির সাথে হাতটাকে লাগিয়ে নিলাম, কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর। তো আজকে 7 নম্বর এপিসোড এখানে শেষ করছি। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।